হাই সব বন্ধুরা, আর আমার নতুন ব্লগে স্বাগত জানাই। ময়দা, সুজি, চিনি আর নুন দিয়ে এটাকে সুন্দর করে মাখাচ্ছি। একটু পিঠে বানাবো। আর সুজিটা হচ্ছে দু কাপ আছে, আর ময়দাটা হচ্ছে 1 কাপ আছে। একটু বেশি, 1 কাপের একটু বেশি দিয়েছি। তো দিয়ে একটু পিঠে বানাবো। ওই যে বললাম ভাপা, শুধু চালের করে। এখন ইউটিউব দেখে অনেক কিছু শেখা, তো সেইটাই। যে যাই হোক, আগে ড্রাই ইস্ট দিলাম 1 চামচ, 1 চামচ তোমার বেকিং পাউডার আর 1 চামচ বেকিং সোডা দিলাম। দিয়ে সুন্দর করে মিক্স করলাম। সুন্দর করে মিক্স করে তারপরে একটু জল দিয়ে মাখাতে শুরু করলাম। বিয়ের আগে না জীবনে কিচ্ছু রান্না করিনি। আমার মা খুব চিন্তা করতো, এই মেয়ে ঘর করতে পারবে না। আজ ঘর করতে করতে এমন একটা জল খেয়েও পার্টি পেয়েছি, 27-28 বছর ঘর হয়ে গেল। আমার মা খুব চিন্তা করত। কিন্তু আমি এখন 100-150 লোকের রান্না করে খাওয়াতে পারবো, এরকম ক্ষমতা হয়ে গেছে। বলে না, চাপে ভাব, সংসারে এলে সব কিছু শিখে যাবে মেয়েরা। মেয়েরা আগে নাই বা রান্না করুক, কিন্তু সংসারে এলে সব শিখে যাবে। আর মিল্ক মেডটা দিয়ে নারকেলে একটু ছাই মারছি। মিল্ক মেডটা সব কিছু কাজে লাগে, সব কিছু। তো তোমরা এরকম মিল্ক মেড কিনে রাখবে। আর মিল্ক মেডটা খুব সুন্দর সুস্বাদু হয়। এই যে দেখছো। আর এটা হচ্ছে আমি একটু মিক্সারে আবার পিষে নিয়েছি, জানে, ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার মতো। তারপরে মিক্সারে পিষে, আর ওই যে এইটা কিনে নিয়ে এসেছি, এটাকে কি বলে জানি না, নামটা ভুলে গেছি। তো যাই হোক, এই প্যান, তো এটা একটু নিচে তেল লাগিয়ে দিয়েছি। দিয়ে তারপরে এইগুলোকে সব ভরবো। নিচে একটু তেল দেবেন, না দিলেও চলে, কিন্তু আমি দামিটা নিয়েছি, তো আমি ভেবেছি না যদি ওঠে, কিন্তু তার দ্বিতীয় আর তেল দিইনি, এমনিই উঠে গেছে। আর তারপরে কি সবকটাই ভর্তি করে ওর মধ্যে বেড়ে নারকেলগুলো এরকম দিয়ে একটু হাত দিয়েই ঢাকা দিয়ে দিলাম। দিয়ে তারপরে একটু ভাপাবো। আমার না ভাপাবার জায়গা ঠিক মতো নেই। এই যে নিচে জল দিয়ে আর একটা ঝাঁঝরি বসিয়ে দিয়েছি। এই যে দেখছেন, আমি কিন্তু এই প্রথম করছি। ওই যে সবাই করছে, তা ভাবলাম দেখি তো চাল কখন গুঁড়ো করব, এইভাবেও যদি করা যায় তো খাওয়া যাবে। শীতের সময় তো একটু পিঠে না হলে হয়, তাই না? আর আমার ছেলেকে বলেছি, আমার ছেলে উল্টে উল্টে দিচ্ছে, ও ভেবেছে হয়নি। না গো, হয়েই গেছে, এবার খালি নামিয়ে নিলেই হলো। তা যা করুক, আমি 2 মিনিট পরে, আমি তখন লাইভ করছিলাম সেই জন্য। এই যে দেখুন কি সুন্দর উঠে গেছে, আর গরম ছিল, ভীষণ গরম, ওই জন্য দুপাস করে ফেলে দিলাম। একদম তাজা সবে নামিয়েছি। নামিয়ে তারপরে আবার একটা আমি ভরে, আর ওই যে আবার ঢাকা দিয়ে দিলাম। 2-3টে এরকম প্যানে হয়েছিল। লাস্টেরটা 4টে না 5টা ছিল, সেটাও এরকম করে ভাপিয়ে নিয়েছি। তা কি বলবো, এত সুন্দর খেতে হয়েছিল, মানে বলবো কি, সত্যি অসাধারণ। চলো ভেঙে দেখাই ওর মধ্যে পুরটা কেমন আছে। এই যে দেখুন, আরেকটু লিকুইড ভাব হলে ভালো হতো, কিন্তু নরমই আছে, নারকেলটা এমন শুকনো হয়নি। এই যে, আর খুব সুন্দর। আর আমার ছেলে বলছে, দাঁড়াও মা, আমি ক্ষীর চমচমের রসটা কিনে নিয়ে আসি, এখানে সিম্পল পাওয়া যায়, ক্ষীরটা কিনতে পাওয়া যায়। এই যে দেখছেন, বাদাম, কেশর, দুধ দিয়ে সুন্দর করে মিষ্টি দোকান থেকে ছুটে গিয়ে কিনে নিয়ে এসে ওই ওর মধ্যে ঢাললো। এমনিও শুধু নারকেল দিয়ে, সরি, গুড় দিয়ে খেতে পারো, আবার এরকম ভিজিয়েও খেতে পারো। তো আমার কেমন হয়েছে পিঠেটা একটু কমেন্ট করে জানিও, আর লাইক